আজকে একটা চেষ্টা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা ঘুরাই দিবার তা নেই, ৭১ হয় নাই, আমরা কিছুই করি নাই, দেশটার জন্য আমরা কোনো অবদানই রাখি নাই, ঠিক না? এলাকায় ২৪ যারা করেছে তারাই সব করেছে, এরকম একটা ধারণা দিচ্ছে না, ঠিক না? ২৪কে আমি বলতে পারবো? ২৪টা হলে কি বাংলাদেশ হইতো? আজকে তোমার জন্ম হয়েছে বাবা এই দেশে, এই কথাটা কখনো ভুলবা না। আমি কথাটা প্রায় বলি, সব জায়গায় বলি, You cannot forget 71. ওই ৭১-এ আমার হাজার হাজার ভাইকে শহীদ করা হয়েছে, অন্যায়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে। ওই ৭১-এ আমাদের লক্ষ লক্ষ মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে ভারতকে আশ্রয় নিয়েছিল। ওই ৭১-এ আমাদের মা বন্ধুকে অন্যায়ভাবে তাদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, চিন্তাহানি করে তাদেরকে হত্যা করা হয়েছিল। এই কথাগুলো আমরা বুঝতে পারি না। ৯টা মাস আমরা দীর্ঘকাল, সেই ৯ মাস যারা যুদ্ধ করেছি, পরিবার পরিজনের কোনো খবর নেই, কে কোথায় গেল, কত মানুষ কোথায় চলে গেছে, তাই না? তো সেই দিন থেকে ভুলে দেওয়ার চেষ্টা করলে কে ভুলে দেওয়া যাবে? ভাই যাবে কে? আমার জন্ম থেকে কি আমি ভুলতে পারি? ওইটা মাথার মধ্যে রাখি। আজকে সুপরিকল্পিত হবে একটি চক্র, একটি মহল, যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধা হত্যা করেছিল, তাদের পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে, তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে? পারে নাকি ভাই? জোরে করলে হবে তো? মুক্তিযুদ্ধ গর্জে উঠতে হবে তো? ঠিক আছে, আমি এই কথাগুলো বলতাম না, বলি না, কিন্তু তারপরে বলতে হচ্ছে এই কারণে এরা আজকে দেশটাকে গিরে খাওয়ার চেষ্টা করতেছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে যাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না। আজকে আমাদের উঠে দাঁড়াতে হবে, আমাদেরকে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সামনে আনতে হবে। তো আমরা এই দেশের মানুষ, আমরা লড়াই করেছি, সংগ্রাম যুদ্ধ করেছি, করে আমরা ৭১ সালে আমাদের দেশকে স্বাধীন করেছি।